বাইরে থেকে কেউ আপনাকে গালি দিলেই সেটাই কোনো সমস্যা নয়, কিন্তু যখন একই বিষ আপনারই ঘর থেকে আসে, আত্মীয়, বন্ধু কিংবা প্রতিবেশীর কাছ থেকে, তখন কষ্টটা অনেক গভীর। আঘাত যে বাহির থেকেই আসে সেটা সহজে সামলে নেওয়া যায়, কিন্তু ঘরের শত্রু সেটাই সবচেয়ে ভয়ানক। আজ আমরা দেখব কিভাবে লড়াই না করে কৌশলে ও সময়কে নিজের হাতিয়ার করে শত্রুকে পরাজিত করা যায়। আমি জানাবো 7টি শক্তিশালী নীতি এবং প্রত্যেকটির সঙ্গে বাস্তব উদাহরণ দিব, যাতে আপনি সহজে প্রয়োগ করতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, শেষের উপায়টা আপনি মিস করলে সবথেকে বড় উপায় মিস করে যাবেন। 1. সময় মগধের একজন সেনাপতি ছিলেন, যুদ্ধক্ষেত্রে অজেয়, ভদ্র, বুদ্ধিমতী। তবু তার পতন হয়নি কোনো বাইরের শত্রুর হাতে। তারই দলের কিছু লোকের ষড়যন্ত্রে সে শেষ পর্যন্ত হেরে গিয়েছিল। বাহিরের দলে লড়াই করে জয় পাওয়া সহজ, কিন্তু যে শত্রু ঘরেই বসে থাকে সে আপনার দুর্বলতাগুলো ভালোভাবে চেনে, আর তাই সে সবচেয়ে বিপজ্জনক। চাণক্য এই বিষয়টি গোপনভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। শত্রুকে 3 শ্রেণীতে ভাগ করেছে: প্রকাশ্য শত্রু, কুৎসিত বন্ধু এবং ঘরের লোক। তৃতীয়টাই সবচেয়ে বড় ঝুঁকি। এখন আপনাদের জানাবো মূল 7টি নীতি, যা আপনাকে জানতেই হবে এ জগতে টিকে থাকতে হলে, শত্রুর হাত থেকে বাঁচতে হলে। 1. নীরবতার শক্তি। শত্রু চায় আপনি উত্তেজিত হন, প্রতিক্রিয়াই তাকে শক্তি দেয়। আপনার নিঃশব্দ থাকা তার চেষ্টা ব্যর্থ করে দেয়। এটি ঘড়ির মতো কার্যকর, শব্দ ছাড়াই কাজ করে। যেমন ধরুন, অফিসে কেউ বারবার আপনার সমালোচনা করে, আপনার বিরুদ্ধে বসকে উস্কে দিচ্ছে, আপনি বারবার বিপদে পড়ছেন এজন্য। এক্ষেত্রে সরাসরি পাল্টা কথার বদলে কেবল হালকা হাসি দিয়ে আপনার কাজ চালিয়ে যান। কাউকে আপনার আবেগ দেখলে সে উৎসাহ পায়, আবেগ না দেখালে সে হালকা পড়ে যায়। 2. দূরত্ব বজায় রাখুন, শক্তি হেফাজত করুন। প্রত্যেক সংঘাতকে আপনার সময় ও শক্তি খরচ করতে দেবেন না। দূরত্ব মানে মানসিক স্থিরতা এবং অনেক ক্ষেত্রে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া। যদি আত্মীয়রা বারবার ব্যক্তিগত বিষয়ে কটাক্ষ করে, পারিবারিক জমায়েতে একটু নম্রভাবে পাশে দাঁড়ান, তাদের প্রশ্নে অল্প কথাই বলুন। ধীরে ধীরে তারা আপনার প্রতি আগ্রহ কমাবে। 3. শত্রুর দুর্বলতা চিহ্নিত করুন, সরাসরি আঘাত নয়, সূক্ষ্ম কৌশল। প্রতিটি মানুষের এক বা একাধিক সংবেদনশীল পয়েন্ট থাকে: রাগ, লোভ, অহংকার। সেগুলো বুঝে নিন, তারপর কৌশলে ব্যবহার করুন যাতে সে নিজেরই ভুলে পড়ে। যদি কোনো সহকর্মী নিজের সাফল্যকে বাড়িয়ে বলে, আপনি জনস্পর্শে তার কাজকে নম্রভাবে দলীয় কৃতিত্ব বলে তুলে ধরুন। জনলোক ধীরে ধীরে বুঝবে কোনজন কৃতিত্ব নিচ্ছে। 4. সময়কে আপনার কৌশল বানান, তাড়াহুড়ো নয়, মাপকাঠি রাখুন। যেমন ধরুন, অনেক শত্রু তাড়াহুড়ো করে বলবে, আর তাড়াহুড়ো হওয়াতেই তাদের পতন। আপনি ধৈর্য রাখুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, তারপরে উপযুক্ত পদক্ষেপ নিন। যদি গুজব ছড়ানো হয়, সরাসরি তর্ক না করে তথ্য সংগ্রহ করুন। যখন প্রমাণ তৈরি হবে, নিরপেক্ষভাবেই সব সামনে আনুন, তখন বাস্তবে বিজয়ী হবে। 5. মানুষের মন জয় করুন, জনতার আস্থা আপনার সবচেয়ে বড় ঢাল। মনে রাখতে হবে, ব্যক্তিগতভাবে মানুষকে জিতলেই কুটিলের খেলাই বন্ধ হয়ে যায়। সততা ও সেবার মাধ্যমে আপনি জনসমর্থন পেলে শত্রু একা হয়ে পড়ে। প্রতিবেশী যদি আপনার বিরুদ্ধে অপবাদ ছড়ায়, আপনি নেইবারহুডে সৌজন্য বজায় রাখুন, সাহায্য, শুভেচ্ছা, আন্তরিকতা দেখান। মানুষ অন্যায় দেখে নেয় এবং আপনার পাশে থাকবে। 6. কৌশলগত আক্রমণ, নম্রতা, লোভ, শাস্তি ও ফাঁদ, 4টি পাত। চাণক্য বলেছেন, কখনো নম্রতা, কখনো লোভ, কখনো দ্রুত শাস্তি, আবার কখনো বুদ্ধিভিত্তিক ফাঁদ সবচেয়ে কার্যকর। প্রতিটি পরিস্থিতিতে ভিন্ন হাতিয়ার দরকার। ব্যবসায় যদি প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, আপনি গ্রাহকদের কাছে নম্রতা দেখান ও সমস্যার সমাধান দেখান। একই সঙ্গে সীমিত সময়ের হারছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করুন, আর প্রয়োজন হলে আইনি নোটিশের মাধ্যমে কঠোর অস্ত্র দেখান। নিজেকে উন্নীত করুন, সেরা ও চূড়ান্ত কৌশল। অন্য সব কৌশলের চেয়েও বড় একটি অস্ত্র আছে, নিজেকে এত শক্তিশালী করা যে কেউ আপনার পথ রুদ্ধ করতে না পারে। আপনার সাফল্যই হবে প্রকৃত প্রতিশোধ। যদি কেউ আপনার উন্নতিকে হজম করতে না পারে, আপনি খস্তা না করে আপনার দক্ষতা ও অর্জন বাড়ান। নতুন দক্ষতা, নতুন প্রজেক্ট, স্পষ্ট ফলাফল। যখন সকলেই আপনার সাফল্য দেখে সম্মান জানাবে, ঈর্ষা নিজে নিজেই নিঃশব্দে মিলিয়ে যাবে। মনে রাখবেন, আসল যুদ্ধ বাহিরে নয়, মস্তিষ্কের ভিতরেই। আপনি যদি আপনার ভাবনা নিয়ন্ত্রণে আনেন,
ধৈর্য ধরে কাজ করেন এবং নিজেকে এগিয়ে নেন, তাহলে কোনো শত্রুও আপনাকে কেবল কথায় বা চালে পরাস্ত করতে পারবে না। চাণক্যের মতে সময়ই হল নীরব বিচারক, সেটাই ব্যবহার করুন। আপনি যদি এই কৌশলগুলো পরখ করতে চান, নিচে কমেন্টে লিখুন আমি কোন কৌশলটি প্রথমে প্রয়োগ করব এবং আপনার সবচেয়ে বড় শত্রুর ধাঁচটা বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে